আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরমান এগ্রো অ্যান্ড পেটস চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো ওদেরকে খাবার দেওয়া। তারপরের কাজ হচ্ছে আমার ছাদের কবুতরগুলোকে খাবার দেওয়া। তো আজকে ওদেরকে সকাল সকালে খাবার দিয়ে দিলাম। খাবার দেওয়ার সাথে সাথেই সব ফিন্স একসাথে নেমে এসেছে খাবার খাওয়ার জন্য। এদিকে ঘুঘুগুলা এক ফুড পছন্দ করে না, ওরা সিড মিক্সে খাওয়া শুরু করে দিয়েছে। আমার হয়তো আরও কিছুদিন ট্রেন আপ করতে হবে ঘুঘুদেরকে, যেন ওরা এক ফুড খায়। তো এক ফুড দেওয়ার সময় আমার সিড মিক্স সরাই রাখতে হবে। আমি আজকে করিনি সেটা, দেখতেছি ওরা খায় কিনা। এখন দেখতেছি তারা এক ফুড না খেয়ে দৌড়াদৌড়ি করতেছে, সিড মিক্সে শুধু খায়। নতুন যে ঘুঘুটা এনেছিলাম, যেটা মেল, ওটা দেখেন কি সুন্দর ডাকাডাকি করতেছিল ফিমেলকে অ্যাট্রাক্ট করার জন্য। এদিকে এক ফুড খাওয়ায় সবাই ব্যস্ত। তো কিংকোয়েলগুলো ডিম থেকে উঠে এসে খাওয়া দাওয়া করতেছে। ওরা অনেক ঘোরাফেরা করছে ডিমে তা না দিয়ে। আমি ভাবছিলাম কিংকোয়েলগুলো ডিম ফুটাবে না, কিন্তু ওরা ডিম ফুটাইছে এবং 4টার মধ্যে 3টা ডিমই ফুটছে। আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা আমি ডিম ফোটার আগে করছিলাম, যার কারণে এখনও এই ভিডিওতে ডিমগুলো আছে। এবং এই ভিডিওর শেষ অংশে আমি দেখাবো বাচ্চাগুলোর আপডেট কী এবং তারা কতটুকু বড় হইল। ওই যে দেখেন, এই যে ডিমগুলা যেগুলো ওরা পেরে সকালবেলা খাওয়ার জন্য উঠে আসছে। তো আমি এর জন্যই ভয় পাইতেছিলাম যে ওরা ডিম আসলে ফুটায় কিনা। তো ওরা আসলে মাসাল্লাহ ডিম ফুটাইছে সবগুলো। আপনারা দোয়া করবেন যেন বাচ্চা যে 3টা হয়েছে ওগুলো যেন খুব সুন্দরভাবে বড় হয়। এই হচ্ছে তাদের সকালবেলার অবস্থা। আমার এভিয়ারিতে রোদ পড়ছে এবং দেখতে বেশ ভালো লাগতেছে সবগুলা। তো একটু নাড়ার কারণে সবগুলো আবার উঠে চলে গেছে, ওরা আবার নেমে আসবে আশা করি খাওয়ার জন্য। এই হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত কিংকোয়েলের 3টা বাচ্চা। একটা ডিম ফোটানো এখনও বাকি, কিন্তু পরবর্তীতে ওই ডিমটা রেখেই মা বাচ্চাগুলোকে নিয়ে বেরোয় গেছে। আমি জানি না ওটা কী করব। পরবর্তীতে আমি নিজেই ডিমটা থেকে বাচ্চাটা বের করে দিয়েছিলাম, আর মেলটাকে আলাদা করে রেখেছি যেন বাচ্চাগুলোকে এসে ডিস্টার্ব না করে। আমি শুনেছি যে মেল পাখিটা বাচ্চাগুলোকে মেরে ফেলে। দেখেন ওরা ওই পাশ থেকে ডাকাডাকি করতেছে, এখান থেকে আবার ফিমেলটাও ডাকাডাকি শুরু করে দিয়েছে। তো ভালোর জন্যই আমি মেলটাকে সরাই রাখছি, আর একটা বাচ্চা ওখান থেকে বের করে রেখেছিলাম, কিন্তু পরবর্তীতে বাচ্চাটা আসলে বাঁচানো যায়নি। আমি এভিয়ারিতে ন্যাচারালভাবে রাখার চেষ্টা করেছি যেন একটা ন্যাচারাল পরিবেশ সৃষ্টি হয়। দেখেন ওই রকমই মনে হচ্ছে যেন মা কোয়েল পাখিটা বাচ্চাগুলোকে নিয়ে ঘুরতেছে, যেমন ন্যাচারাল যেভাবে থাকে আসলে। তো বেশ ইন্টারেস্টিং। আমি এত ছোটো পাখি আগে কখনো দেখি নাই, দেখে খুব ভালো লাগতেছে। এবং নিজের এভিয়ারিতে প্রথম কিং কোয়েলের বাচ্চা। মিলটা অনবরত ডেকেই যাচ্ছে। আমি ওয়েট করতেছি কতদিন এই মা পাখিটা হচ্ছে বাচ্চাদেরকে আগলায় রাখে। যখনই শেষ সবাই ছেড়ে দেবে, নিজে নিজে খাইতে শিখবে, তারপর আমি আবার মিলটা নিয়ে আসবো। তো ততদিন পর্যন্ত বন্দি থাকতে হবে, ডাকাডাকি করে আসলে কোনো লাভ নাই। পাখিগুলোর ভালোর জন্য আমি তা করতে বাধ্য হয়েছি। তো ভালোই লাগতেছে, খুব সুন্দর। সবাই বেশ অ্যাক্টিভ আছে। দোয়া করবেন যেন সব পাখিগুলাই এভাবে অ্যাক্টিভ থাকে। এভাবে বাড়ি থেকে আমি দেখতেছি কিংকোয়েলটা কী করতেছে, অ্যাক্টিভিটি দেখতে ভালোই লাগতেছে। মা পাখিটা সারাক্ষণই বাচ্চাগুলোকে ওয়ার্ম রাখার চেষ্টা করতেছে, কারণ ঠান্ডা হইলে টেম্পারেচার কন্ট্রোল না হলে বাচ্চাগুলোকে টেকানো যাবে না। তো বাস, যেহেতু সে নিজে নিজে তা করতেছে, আমাকে ব্রুডিং করা লাগবে না, এখানে থাকুক। এবং লক্ষ্য রাখতে হবে সবসময় যেন সে এটা করে। দেখেন কত বড় ডাল নিছে, এতটুকু ফিন্স পাখি ওটা নিয়ে যেতে পারবে? চেষ্টা করতেছে যাওয়ার জন্য, কিন্তু এটা বারবার পড়ে যায়, সে আবার নিয়ে যায় এসে। বারবার একই কাজই করতেছে অনেকক্ষণ ধরে। এদিকে কোয়েল পাখিটা বাচ্চাদেরকে তা দিতেছে, একটু পরে আবার খাওয়ার জন্য বেরোচ্ছে বাচ্চাগুলো এবং দেখানো ট্রাই করতেছে কোনটা খাবার। তো বাচ্চাগুলো কতটুকু বড় হইলো এবং তাদের কী আপডেট পরবর্তী ভিডিওগুলোতে আমি নিয়ে আসবো। তো ওগুলো দেখার জন্য আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন এবং ফলো দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।